আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এগুলো আমের আচার বানাবো। আর কুচি করে নিয়েছি আম, ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এগুলো একটু শরবত বানাবো এই আম দিয়ে, আমের শরবত। আর এই আম দিয়ে আচার বানাবো, 2 দিন রোদে শুকিয়ে আমের আচার বানাবো। আর এগুলো এখন একটু শরবত বানাবো এই গরমের মধ্যে, আমের শরবত। ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর পুদিনা পাতা। বারান্দার গাছের মধ্যে আমার পুদিনা পাতা গাছ আছে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি পুদিনা পাতা, কাঁচামরিচ। এখন এটা আমের শরবত বানাবো। ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। আমগুলো দিয়ে দিলাম। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, একটু লবণ দিব, আখের গুড় দিব, আর একটু বিট লবণ দিব, দিয়ে ব্লেন্ড করে নিব। এটা বিট লবণ, একটু বিট লবণ দিয়ে দিলাম। যে রান্নার লবণ, খাওয়ার লবণ একটু দিয়ে দিলাম। আর জিরা ফাঁকি করে রেখেছিলাম, একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর এটা হলো আখের গুড় দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিব। আখের গুড় 1 চামচ দিয়েছে, এখন আর 1 চামচ দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিব, ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ঠান্ডা পানি দিয়ে দিলাম। কাঁচা আমের জুস ব্লেন্ড করে নিয়েছি। এই গরমের মধ্যে প্রায় বানিয়ে খাওয়া হয়, অনেক টেস্টফুল হয়। আখের গুড় দিয়ে, পুদিনা পাতা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ, একটু জিরার গুঁড়া, একটু লবণ, বিট লবণ, এগুলো দিয়ে বানিয়ে খেলে অনেক টেস্ট হয়। শরীর স্বাস্থ্যের জন্য উপকার গরমের মধ্যে আমের জুস। এখন গ্লাসে ঢেলে নিব, সবাই আমের জুস সবাই মিলে খাবো এখন। কাঁচা আমের শরবত, পুদিনা পাতা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বেশি বেশি শরবত পানি খাবেন। আসসালামু আলাইকুম।